বিশ্বের ১৮২টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, সিপিআই সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান এমন জায়গায় যারা দুর্নীতির লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশ সুযোগ হারানোর দৃষ্টান্ত স্থাপন করেছে। সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সংবাদ সম্মেলন দুর্নীতির সূচক নিয়ে। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ অবনতি হয়েছে জানিয়ে বলা হয়, দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর এখন ২৪। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে আছে আফ্রিকান রিপাবলিকান ও প্যারাগুয়ে। আর দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই অবস্থান বাংলাদেশের। ১৩তম, যেটি গত বছর ছিল ১৪তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণঅভ্যুত্থানের পর সরকার সংস্কার ও দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এবং দুর্নীতি নিয়ন্ত্রণের পবিত্র দায়িত্ব তাদের ছিল, দৃষ্টান্ত স্থাপন দুইটা ক্ষেত্রে। সেখানে আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা। সংস্কারের ক্ষেত্রেও যেটুকু হয়েছে, তারা নিজেদের অদক্ষতার কারণে সুনির্দিষ্ট কৌশলগত চিন্তা ভাবনা করে নাই। ওরা সরকার পরিচালনার ক্ষেত্রে একদিক থেকে স্বচ্ছতা, জবাবদিহিতার চর্চা দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক ক্ষেত্রেই। বিদায়ী সরকারের শেষ মুহূর্তে সম্পদ বিবরণী প্রকাশ এক ধরনের প্রহসন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বড় দলগুলো চায় না জবাবদিহিতা নিশ্চিত করতে। পলিটিক্যাল অ্যান্ড গভর্নেন্স স্পেসের মধ্যে সেই একই ধরনের যে আমাদের পালা সংস্কৃতিটা চালু হয়েছে ৫ তারিখ থেকে। সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি কারা করেছে। সরকারের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর যে পুরনো সংস্কৃতিতে ফিরে আসা। টিআইবির তথ্য বলছে, এবার কোনো দেশ ১০০% স্কোর করতে পারেনি। সূচকে ৮৯ স্কোর পেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে ডেনমার্ক, এরপর ফিনল্যান্ড, সিঙ্গাপুর। বৈশ্বিকভাবে হতাশাব্যঞ্জক চিত্র বিরাজ করছে। কোনো দেশই ১০০% স্কোর করে নাই। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।